নমস্কার এভরিওয়ান, বন্ধুরা আপনাদের সবাইকে আমার পার্সোনাল ফাইন্যান্স নিয়ে বেঙ্গলি চ্যানেল, বাংলা চ্যানেল, ইনভেস্ট বন্ধু চ্যানেলে, ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে কয়েকটা কথা আপনাদের বলে দিই। আমার এই চ্যানেল খোলার মূল উদ্দেশ্যই হচ্ছে সহজ বাংলা ভাষায় শেয়ার মার্কেট সম্পর্কিত বিভিন্ন আলোচনা, শিক্ষামূলক অ্যানালাইসিস ভিডিও, এছাড়াও ধরুন বিভিন্ন কোম্পানির স্টাডি রিপোর্ট, ম্যানেজমেন্ট কনকল, এই সমস্ত নিয়ে আলোচনা, বিভিন্ন রকম স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা, এছাড়াও বিভিন্ন কোম্পানির ফাইন্যান্সিয়াল মডেলিং বা কিছু খুব বড় বড় দিগ্গজ ইনভেস্টর আছে তাদের পোর্টফোলিও নিয়ে ইন ডিটেলসে আলোচনা করা, যাতে আমরাও ভবিষ্যতে ইনভেস্টমেন্টে আরো উন্নত হই। তো ইনভেস্টমেন্ট সম্পর্কিত বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে এই চ্যানেলের প্রথম ভিডিও শুরু করছি বন্ধুরা। চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিওতে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব, আচ্ছা বন্ধুরা, আজকে তো মহাশিবরাত্রি, খুব ভালো একটা দিন। সমস্ত সনাতনী বন্ধুদের আজকের মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। বাইরে একটু নয়েজ আসতে পারে বন্ধুরা, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, কারণ আজকে বিভিন্ন মন্দিরে মাইক্রোফোন বাজছে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওর যে টপিক নিয়ে আমরা আলোচনা করব, এখনকার কারেন্ট মার্কেট সিচুয়েশন তো প্রায় সকলেই জানেন। এখনকার কারেন্ট মার্কেট সিচুয়েশনে মার্কেট খুব মারাত্মকভাবে পড়ে আছে। বাজার পড়ে থাকার জন্য সবাই, আপনি, আমি, এছাড়াও অনেক বড় বড় দিগ্গজ ইনভেস্টররা পর্যন্ত রোজ লস দেখছেন। তো বন্ধুরা, লস কেই বা দেখতে চায়? যাই হোক, লস আমরা দেখতে চাই না, কিন্তু এটা মার্কেটের সাইকেল। মার্কেটে কখনো লস, কখনো লাভ, এইভাবে চলতে থাকে। যাই হোক বন্ধুরা, মার্কেট নিচে না এলে নতুন স্টক কেনার অথবা অ্যাভারেজ ডাউন করার সুযোগও আমরা পাই না। মার্কেটের সাইকেলের মধ্যে ঠিক যেমন প্রফিট থাকবে তেমন লসও থাকবে। তো খারাপ সময় বন্ধুরা ভয় পাবেন না। আমি বিগত কয়েক বছর ধরে ইনভেস্টমেন্ট করছি, তো আমি এরকম অনেকগুলো সাইকেল দেখেছি। তার মধ্যে সবচেয়ে বড় সাইকেল কোভিডের সময় বন্ধুরা কি বলবো, বাজার এতটাই নিচে পড়ে গিয়েছিল যে কিছু মানুষ তো সুইসাইড পর্যন্ত করে নিয়েছে। তো যাই হোক, এইভাবে নিরাশ হওয়া উচিত নয়। ইন্ডিয়ান বাজার, আমাদের ভারতীয় শেয়ার বাজার এখন গ্রোথের লক্ষ্যেই আছে। তো ভারতবর্ষের উন্নতি ভবিষ্যতে আরো খুব ভালোভাবে হতে চলেছে। তো তার বেসিসে মার্কেটও চলবে, মার্কেটও উপরের দিকে যাবে, কিন্তু বন্ধুরা ধৈর্য ধরতে হবে। যাই হোক, ভিডিওর ইন্ট্রো দিতে গিয়ে অনেক কিছু বলে ফেললাম। এই ভিডিওতে কি কি থাকছে বন্ধুরা? আজকের আমাদের এই প্রথম ভিডিওতে থাকছে কয়েকটা খুব পপুলার স্টক, যেগুলো মেন্টালি খুব স্ট্রং। ফান্ডামেন্টাল স্ট্রং হওয়ার সাথে সাথে টেকনিক্যাল, এখন কারেন্ট সিচুয়েশনে টেকনিক্যালি একটু স্ট্রং নয়, কিন্তু এর টেকনিক্যালও বেশ ভালো স্ট্রং থাকে। তো এমন কিছু পপুলার স্টক যেগুলো এর আগে মাল্টিবেগার হিউজ রিটার্ন দিয়েছে সমস্ত ইনভেস্টরদের, কিন্তু এখন খুব ভালো একটা অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে দাঁড়িয়ে আছে। তো এরকম কয়েকটা ভালো ভালো স্টক নিয়ে আলোচনা করব। স্টকগুলোর নাম আমি এখন বলছি না বন্ধুরা, স্টকগুলো নিয়ে যখন আলোচনা করব আপনারা নাম দেখতে পেয়ে যাবেন। যাই হোক, ইনভেস্ট বন্ধু চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম। আর ইনভেস্ট বন্ধু চ্যানেলটা বন্ধুরা, আপনারা আপনাদের ফাইন্যান্স সম্পর্কিত বন্ধুরা অথবা যারা নতুন ইনভেস্ট করতে চায়, নতুন শেয়ার বাজারে নতুন করে কাজ করতে চায়, তাদের কাছে শেয়ার করবেন, ভিডিওগুলো তাদের কাছে পাঠিয়ে দেবেন, যাতে তাদেরও একটু হেল্প হয় আর চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হয়। আপনাদের হেল্পের ওপরে নির্ভর করছে চ্যানেলটার গ্রোয়িং। তো আশা করছি বন্ধুরা আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটার সাথে পাশে থাকবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওর টপিক থাকছে, যেটা নিয়ে তার প্রথম কোম্পানির দিকে আমরা চলে যাই। প্রথম কোম্পানিটা হচ্ছে বন্ধুরা ইরেডা।
ইরিডা শেয়ারের নাম প্রায় অনেকেই শুনেছেন। ইরিডা অর্থাৎ ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড। এই কোম্পানিটার কাজ কি বন্ধুরা? এই কোম্পানিটা একটা এনবিএফসি কোম্পানি, অর্থাৎ নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিস। মানে যে কোম্পানিগুলো বিভিন্ন অন্যান্য কোম্পানিকে লোন প্রোভাইড করে তাদের বিজনেসকে গ্রো করতে সাহায্য করে। ঠিক আছে, এটা আরবিআই রেগুলেটেড কোম্পানি বন্ধুরা। তাই মার্কেটে ফাইন্যান্স সেক্টরে অনেক স্টক আছে, লার্জ ক্যাপের বিভিন্ন বড় বড়, যেমন বাজাজ ফাইন্যান্স, বাজাজ ফিনসার্ভ, চোলামণ্ডলম, এরকম অনেক বড় বড় লার্জ ক্যাপ স্টকও আছে। এছাড়া অনেক ভালো ভালো মাইক্রো ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ সব রকম স্টকই আছে। তার মধ্যে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি একটা খুব ভালো কোম্পানি। তো ইরিডা সম্পর্কে প্রায় অনেকেই জানেন, একটা পপুলার স্টক। চলুন বন্ধুরা ফান্ডামেন্টালটা একটু দেখে নেওয়া যাক। ফান্ডামেন্টালে দেখুন বন্ধুরা, কোম্পানিটার মার্কেট ক্যাপ কত আছে। কোম্পানিটার বর্তমানে মার্কেট ক্যাপ আছে বন্ধুরা 46,646 কোটি টাকা। আর কোম্পানিটার পিএ এখন কত আছে, অর্থাৎ প্রাইস টু আর্নিং রেশিও কত আছে এখন 30.4। কোম্পানিটার আরওসি আছে 9.30। কোম্পানিটার কারেন্ট প্রাইস এখন কত আছে 174 টাকা। আচ্ছা বন্ধুরা, এখনকার পি 30.4, এর একটু হিস্টোরিক্যাল পিটা দেখে নেওয়া যাক, বাকি পরে আসছি পরবর্তী বিষয় ডিটেলস। দেখুন বন্ধুরা, হিস্টোরিক্যাল পিতে যদি আমরা চলে যাই, তো এটা আমরা প্রথমে 3 বছর অথবা 5 বছরে চলে যাই। 5 বছরের হিস্টোরিক্যাল পি যদি দেখেন, মিডিয়ান কোথায় আছে দেখুন বন্ধুরা, মিডিয়ান আছে 36.3, অ্যাপ্রক্স 36। তো 36 মিডিয়ান পি, এটা কত বছরের বন্ধুরা? 5 বছরের। 10 বছরে যদি চলে যাই, 10 বছরের মিডিয়ান পি আছে বন্ধুরা, দেখে নিন, 10 বছরেও 36.3। তাহলে বন্ধুরা 10 বছরের মিডিয়ান পি থেকেও এখন এই স্টকটার পি আমরা আরো রিজনেবল পাচ্ছি। তাহলে এখন খুব ভালো একটা অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনের স্টকটা আছে। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা একদম নতুন, যারা শেয়ার মার্কেটে এর আগে কখনো সেইভাবে কাজ করেননি বা নতুন কাজ করতে চাইছেন বা শিখতে চাইছেন, তারা হয়তো আমার কথাগুলো একটু মাথার উপর দিয়ে যাচ্ছে তাদের। ঠিক আছে, আমি আস্তে আস্তে ইন ডিটেলসে প্রত্যেকটা রেশিও সম্পর্কে বলে দেব। তো বন্ধুরা, কোম্পানিটার ডেট কত আছে, ডেট টু ইকুইটি দেখুন, ডেট টু ইকুইটা 5.85। তো ডেট টু ইকুইটা দেখে ভাবছেন এত হাই ডেট। তো বন্ধুরা, এনবিএফসি কোম্পানি অথবা যে কোনো ব্যাংকিং কোম্পানি যারা লোন প্রোভাইড করে তাদের ডেট টু ইকুইটি একটু হাই থাকে, কারণ তারাও অন্য কারোর থেকে অন্য কোথাও থেকে অ্যারেঞ্জ করে সেটা লোন হিসাবে প্রোভাইড করে। তো এর ডেট টু ইকুইটি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, কিছু কিছু কোম্পানিতে কিছু কিছু সেক্টর এমন আছে যার ডেট টু ইকুইটি একটু বেশিই থাকে, তার মধ্যে এনবিএফসি একটা। তো যাই হোক বন্ধুরা, এখন পিটা অ্যাট্রাকটিভ লেভেলে আছে। আচ্ছা, কোম্পানিটার চার্টটা একটু দেখে নেওয়া যাক। গুগলে চলে যাই আমরা। গুগলে যদি একদিনের চার্টটা দেখাচ্ছে না, চার্ট হিস্ট্রিটা, যাই হোক আজকে সম্ভবত হলিডে আছে বলে গুগল একদিনের চার্ট হিস্ট্রিটা দেখাচ্ছে না। 5 দিনের চার্ট হিস্ট্রিতে যদি চলে যাই, দেখুন 5 দিনে কোম্পানিটা রিটার্ন দিয়েছে কত, 0.77%, 0.77%। 1 মাসে চলে যাই, 1 মাসে একটা নেগেটিভ রিটার্ন, প্রায় 7.5%-এর মতো নেগেটিভ রিটার্ন। 6 মাসে
6 মাসে তো হিউজ একটা নেগেটিভ রিটার্ন, 31.73%। আচ্ছা, 1 বছরের রিটার্নটা একটু দেখে নেওয়া যাক বন্ধুরা। 1 বছরেও নেগেটিভ রিটার্ন, 1 বছরে একটু পজিটিভ রিটার্ন আছে 14.25% মতো। কিন্তু যদি টপ থেকে আমরা দেখি বন্ধুরা, দেখুন কোম্পানিটা মার্কেটে বেশি দিন লিস্টেড হয়নি, 2019-এ লিস্ট হয়েছে। তো দেখুন টপ থেকে যদি আমরা দেখে নিই, টপ থেকে কত পার্সেন্ট নেগেটিভ রিটার্ন এখন চলছে, প্রায় 40%। ঠিক আছে, পাঁচ বছরের হিস্ট্রিটা একটু দেখে নেওয়া যাক। 5 ইয়ার্স করার পর দেখুন 5 বছরে কোম্পানিটা এতটা 40% নেগেটিভ রিটার্ন দেওয়ার পরেও 5 বছরের রিটার্নটা দেখুন বন্ধুরা, 5 বছরে একটা দারুণ হিউজ রিটার্ন আছে, 175.84, 175%। এটা একটা মাল্টিব্যাগার রিটার্ন বন্ধুরা, এটা একটা এখনো মাল্টিব্যাগার রিটার্নে আছে এতটা পড়ে যাবার পরেও। বন্ধুরা দেখে নিন কোম্পানিটার 52 হাই কত আছে, অর্থাৎ 1 বছরের হাই লাগিয়েছিল কত টাকায়, 1 বছরের 52 হাই আছে 310 টাকায়। এটা গুগল চ্যাট বলে একটু কম দেখাচ্ছে, আর একটু বেশিতে হাই লাগিয়েছিল। যাই হোক, 1 বছরের 52 লো কত আছে বন্ধুরা, 121 টাকায়। বর্তমান কারেন্ট প্রাইস কত আছে বন্ধুরা, বর্তমান কারেন্ট প্রাইস আছে 173 টাকা। 310 টাকা 1 বছরের হাই দেখলেন, 173 টাকা, প্রায় 40%-এর একটা নেগেটিভ রিটার্ন দিচ্ছে, আগেই দেখালাম আপনাদের। তো এই স্টকটা এখন একটা হিউজ ডিসকাউন্টে চলছে বন্ধুরা। তো আমি আমার এই চ্যানেল থেকে সেবির গাইডলাইন অনুযায়ী কোনো রকম বাইং সেলিং রিকমেন্ডেশন দিতে পারবো না বন্ধুরা। বাইং সেলিং সম্পূর্ণ আপনাদের ওপর নির্ভর করছে। আমি স্টক সম্বন্ধে আপনাদের বলতে পারি, স্টকটা খুব দারুণ। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি বলি, স্টকটা আমার পোর্টফোলিওতেও আমি রেখেছি। তো স্টকটা আমাকে একটা মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে, শুধু তার জন্যই নয়, রিনিউয়েবল এনার্জি সেক্টরটার ভবিষ্যৎ বা ফিউচার এখন খুব দারুণ। কারণ আস্তে আস্তে পুরো পৃথিবী, পুরো বিশ্ব রিনিউয়েবল এনার্জির দিকে শিফট হবে। তার কারণ খনিজ সম্পদ থেকে তৈরি যে কোনো শক্তি আর প্রকৃতি থেকে তৈরি শক্তির অনেক তফাৎ আছে। খনিজ সম্পদ থেকে তৈরি শক্তি বন্ধুরা একটা সময় শেষ হতে পারে, আর তা থেকে দূষণও অনেক বেশি হয়। কিন্তু রিনিউয়েবল এনার্জি এই সোর্সটা শেষ হবার নয়। এটা দেখুন বন্ধুরা, ধরুন সৌরশক্তি, এছাড়াও আছে ধরুন বায়ু শক্তি, তো এগুলো শেষ হবার নয়, এগুলো চলতে থাকবে। তো আস্তে আস্তে পুরো বিশ্ব রিনিউয়েবল এনার্জির দিকে শিফট হতেই থাকবে। আর যত রিনিউয়েবল এনার্জির দিকে প্রত্যেকটা দেশের সরকার লক্ষ্য দেবে, নজর দেবে, তত এই সেক্টরটার ফিউচার ব্রাইট হতে থাকবে। তো বন্ধুরা, সেই রিনিউয়েবল সেক্টরকে এই কোম্পানিটা লোন প্রোভাইড করে। তো এর ফিউচারও খুব দারুণ আছে, আর এখন স্টকটা খুব মারাত্মক একটা ডিসকাউন্টে আছে। তো বন্ধুরা, এবার আপনাদের সিদ্ধান্ত, আপনারা কি করবেন। পরের স্টকে চলে যাই আমরা। সরি বন্ধুরা, পরের স্টকটা দেখে নেওয়া যাক। পরের স্টকটা ট্রেন্ড লিমিটেড। ট্রেন্ড লিমিটেডও আপনারা জানেন এটা একটা পপুলার কোম্পানি। যারা মার্কেটে আছেন বেশ কিছু মাস ধরে বা বেশ কয়েক বছর ধরে, তারা এই কোম্পানিটাকেও খুব ভালো করে চেনেন। এটা বিগত কিছুদিন আগে অবধি খুব হিউজ দারুণ মাল্টিব্যাগার একটা রিটার্ন দিয়েছে, সমস্ত ইনভেস্টরদের খুশি করে দিয়েছে। দেখুন বন্ধুরা, এই স্টকটার, আচ্ছা আগে আর একটা অন্য রেশিওতে একবার চলে যাই। দেখুন, এক মিনিট বন্ধুরা দাঁড়ান।
আমরা যদি এর ফান্ডামেন্টালের দিক থেকে এই দেখুন, যদি এখানে রেশিওতে চলে আসি প্রফিট অ্যান্ড লসের, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখুন এর সিএজিআর রিটার্নটা কত বন্ধুরা, দেখুন 1 বছরের সিএজিআর রিটার্ন 26%, 3 বছরের সিএজিআর রিটার্ন আরও হাই বন্ধুরা, হিউজ রিটার্ন 67%। যদি 5 বছরের অ্যাভারেজ সিএজিআর রিটার্নে যাই তাও দেখুন বন্ধুরা 46%, আর 10 বছরের 42%। তো এটা একটা হিউজ মাল্টিব্যাগার রিটার্ন। তো বন্ধুরা ট্রেন্ড কোম্পানি সকলেই চেনেন। ট্রেন্ড টাটা গ্রুপের একটা খুব নামজাদা টেক্সটাইল কোম্পানি, টেক্সটাইল সেক্টর। আমরা যে জুডিওর প্রোডাক্ট ব্যবহার করি, সেই জুডিও এই ট্রেন্ডেরই একটা প্রোডাক্ট, খুব পপুলার একটা ব্র্যান্ড জুডিও। এই ট্রেন্ড কোম্পানিরই প্রোডাক্ট জুডিওর জামা কাপড় আমরা অনেকেই ব্যবহার করি। দেখুন বন্ধুরা, এছাড়াও ট্রেন্ড আরও বিভিন্ন রকম অন্যান্য প্রোডাক্ট রাখে, শুধুমাত্র টেক্সটাইল প্রোডাক্ট বা দেখুন আর কি প্রোডাক্ট কোম্পানিটা বিজনেস করে। ফুটওয়্যার আছে, বিভিন্ন অ্যাক্সেসরিজ আছে, টয়েস আছে, গেমস আছে, ফুড আছে, গ্রোসারি আছে, নন ফুড প্রোডাক্ট আছে। কোম্পানিটার একটা মাল্টিপল বিজনেস স্ট্র্যাটেজি, আর এই মাল্টিপল বিজনেস স্ট্র্যাটেজির জন্যই কোম্পানিটার গ্রোথ খুব দারুণ। কোম্পানিটাকে যদি ভালো করে অ্যানালাইসিস করি, দেখুন যদি হিস্টোরিক্যাল পিতে চলে যাই, কি দেখব আমরা, দেখুন হিস্টোরিক্যাল পির মিডিয়ান কত বন্ধুরা, হিস্টোরিক্যাল পির মিডিয়ান 179, 179.2। এখন এর বর্তমান কারেন্ট পি কত চলছে বন্ধুরা, 119। ঠিক আছে, তো হিস্টোরিক্যাল, আচ্ছা ওটা আমরা কত দিনের হিস্টোরিক্যাল পি দেখলাম, 5 বছরের। এবার 10 বছরের হিস্টোরিক্যাল পিতে একটু চলে যাই। দেখুন 10 বছরের হিস্টোরিক্যাল পিতে চলে গেলে তাও দেখুন 10 বছরের হিস্টোরিক্যাল পির মিডিয়ান কোথায় আছে, মিডিয়ান আছে 164-তে। তো 5 বছর নয়, 10 বছরের পির থেকেও এখন কোম্পানির স্টকটা আরও লো পিতে দাঁড়িয়ে আছে। তো একটা ডিসকাউন্টেড লেভেলে এখন স্টকটা আমরা পাচ্ছি। স্টকটার কারেন্ট প্রাইস কত, 4,960 টাকা। তো কারেন্ট প্রাইসটা দেখে অনেকেই ভয় পেয়ে যাচ্ছেন যে এক একটা স্টকের এত দাম, এইভাবে এর থেকে তো আগের স্টকটা নেওয়া ভালো ছিল, মাত্র 173 টাকা। না বন্ধুরা, এটা আপনাদের ভুল ধারণা। কখনো কোনো কোম্পানির বা কোনো স্টকের কারেন্ট মার্কেট প্রাইস দেখে সেই কোম্পানিটার ভ্যালুয়েশন বা সেই কোম্পানিটার বিচার করবেন না। তার কারণ এই কারেন্ট মার্কেট প্রাইসটা কোম্পানির একটা গ্রোথের সিম্বলাইজেশন মাত্র। ধরুন আপনি 5,000 টাকার একটা ইনভেস্টমেন্ট করতে চাইছেন মার্কেটে, একটা এক্সাম্পল দিচ্ছি, 5,000 টাকার ইনভেস্টমেন্ট করতে চাইছেন। তো আপনি বলবেন যে আমি 5,000 টাকা দিয়ে একটা স্টক কেন নেবো, তার থেকে একটু কম প্রাইসের স্টকগুলো নেবো, সেগুলো 5,000 টাকায় অনেক হয়ে যাবে। এটাও একটা ভুল ধারণা বন্ধুরা। তার কারণ এটাই, দেখুন বিভিন্ন কোম্পানি আছে যারা নিজের স্টক স্প্লিট করার জন্য তার দামটা আপনি এখন ওই রকম নিচে দেখছেন, অ্যাকচুয়ালি তার দাম ওটা নয়। আর বিভিন্ন কোম্পানি আছে যারা স্টক স্প্লিট খুব কম করে বা করে না বললেই চলে। তো সেই ক্ষেত্রে যেমন ধরুন এমআরএফ স্টকের এক একটা দাম যদি আপনারা দেখেন
আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে, কারণ এমআরএফ কোম্পানি কখনো স্প্লিট দেয়নি, ঠিক আছে। তো এইরকম কারেন্ট মার্কেট প্রাইস দেখে এখানে একটা স্টক হচ্ছে, ওখানে অনেকগুলো হয়ে যাবে, এইভাবে কখনোই বিচার করবেন না। দেখুন, এটা আপনার নিজস্ব সিদ্ধান্তের উপর নির্ভর করে। আপনি যদি ঠিকঠাক করে মার্কেট সম্বন্ধে জানেন, ঠিকঠাক করে শেখেন, তাহলে এগুলো নিয়ে সমস্যা হবে না। এগুলো নতুনদের জন্যই আমি বলছি, ঠিক আছে। তো এই নিয়ে পরে কখনো ইন ডিটেলস আরও ভালো করে আলোচনা করা যাবে। এখন এই স্টকটা নিয়ে কথা বলি। অনেক এক্সট্রা অন্যান্য বক্তৃতা দেওয়া হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখুন স্টকটার আরওসি কত আছে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে বন্ধুরা, 23.8। খুব দারুণ আরওসি। আরওই রিটার্ন অন ইকুইটি 27.2। আরওসি আরওই দুটোই খুব দারুণ। এর হিউজ রিটার্নের সিএজিআর রিটার্ন আপনাদের কিছুক্ষণ আগেই আমি দেখিয়েছি। দেখুন কোম্পানির ডেট টু ইকুইটি অর্থাৎ ধার, সেটাও বেশ কম আছে, 0.39। কোম্পানিটার দেখুন প্লেজিং পার্সেন্টেজ, অর্থাৎ কত স্টক কোম্পানি প্লেজ করে রেখেছে বা বন্ধক দিয়ে রেখেছে। কত স্টক বন্ধক দিয়ে রেখেছে বন্ধুরা, 0.00, অর্থাৎ কোনো প্লেজিং স্টক নেই, কোনো প্লেজিং স্টেক নেই। এটাও একটা খুব ভালো দিক কোম্পানির, ঠিক আছে। যেহেতু টাটা গ্রুপের কোম্পানি, সেহেতু স্ট্রং হওয়াটা কিছুটা স্বাভাবিক, কারণ টাটার রেপুটেশন প্রায় সকলেই জানেন। কোম্পানিটার পেগ রেশিও দেখে আপনারা হয়তো ভয় পেয়ে যেতে পারেন, যে কোম্পানিটার পেগ রেশিও তো অনেক হাই, 2.10। তো এই ক্ষেত্রে কি এটা নিয়ে আমাদের ঠিক হবে? তো পেগ রেশিও এই কোম্পানির যদি এইভাবে বিচার করতে যান, তাহলে আমি আপনাদের একটু অন্যভাবে দেখাই। দেখুন, সমস্ত কোম্পানির পেগ রেশিও ওইভাবে বিচার করা হয় না বন্ধুরা। দেখুন, ট্রেন্টের পেগ রেশিওর একটা হিস্টোরিক্যাল পেগ রেশিওর চার্ট আপনাদের সামনে আমি খুলেছি। দেখুন, এই ট্রেন্ট কোম্পানির 10 বছরের পেগ রেশিওর হিস্ট্রি কী আছে বন্ধুরা। দেখুন, মিনিমাম পেগ রেশিওর কত অবধি নেমেছে, বা মিনিমাম পেগ রেশিও কত আছে এর মিনিমাম পেগ রেশিও হচ্ছে 2.1, মিডিয়ান কত আছে 4.14, আর ম্যাক্সিমাম পেগ রেশিওটা দেখছেন বন্ধুরা, ভালো করে দেখুন, 11.45, ঠিক আছে। কারেন্ট 2.58 দেখাচ্ছে এখানে। তো আমরা কি দেখছিলাম, চলে যাই আর একবার ট্রেন্ডে। কারেন্ট পেগ রেশিও স্কিনার.ইনে কি দেখাচ্ছে, 2.10। তো এবার বলুন, এর পেগ রেশিও কি বেশি দেখলেন আপনারা? এর হিস্টোরিক্যাল পেগ রেশিও 10 বছরের মিনিমাম 2.1। তো সেই অনুযায়ী যদি বিচার করে দেখা যায়, এর মিডিয়ানের এখন বর্তমানে পেগ রেশিও হাফ হয়ে আছে, হাফ। আচ্ছা, বেসিক্যালি এটা ধরা হয় যে একের নিচে পেগ রেশিও থাকলে ভালো, কিন্তু বন্ধুরা সেটা সব ক্ষেত্রে নয়। ঠিক একটু আগের কোম্পানি যেটা আমি দেখিয়েছিলাম ইরিডার, তার ডেট টু ইকুইটি আপনাদের দেখিয়েছিলাম, বেশ হাই ছিল, 5 পয়েন্ট সামথিং, ঠিক আছে। তো ডেট টু ইকুইটিও এইভাবে ধরা হয় ক্যালকুলেশনে, যে ডেট টু ইকুইটি যেন একের নিচে থাকে। তো লোন কোম্পানি বা এনবিএফসি কোম্পানির ক্ষেত্রে বা ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে যেমন ডেট টু ইকুইটি একটু হাই থাকে, ঠিক আছে, এটা ন্যাচারালি এরকমই থাকে। তো ঠিক সেইভাবে কিছু কিছু এমন হাই গ্রোথ কোম্পানি আছে যেগুলোর পেগ রেশিও সবসময় একের উপরেই থাকে। তো সেগুলোকে এইভাবে ক্যালকুলেশন করলে হয় না বন্ধুরা, তার মধ্যে ট্রেন্ড একটা। তো এই কোম্পানিটারও ফিউচার খুব দারুণ বন্ধুরা, এর বিজনেস মডেলও খুব ভালো। এই দুটো কোম্পানি নিয়েই পরবর্তীতে কখনো আমরা একটু স্টাডি রিপোর্ট নিয়ে পড়বো, ম্যানেজমেন্ট কল নিয়ে পড়বো, ইন ডিটেলসে একটু এই কোম্পানি দুটো নিয়ে ফাইন্যান্সিয়াল মডেলিং করব। তো আজকে বেসিক্যালি কিছু কিছু তথ্য এই দুটো কোম্পানি নিয়ে আলোচনা করলাম।
তো আপনারা যদি চান এই দুটো কোম্পানি বা অন্যান্য কোনো কোম্পানি নিয়ে ইন ডিটেলসে ফাইন্যান্সিয়াল মডেলিং করি বা স্টাডি রিপোর্ট সম্বন্ধে আপনাদের ভালো করে আরও ইন ডিটেলসের বিজনেস মডেল কী, বিজনেস কী, কীভাবে আর্নিং করে, কীভাবে গ্রোথ হয় বা কতটা গ্রোথ সম্ভব, সেই সম্বন্ধে অবশ্যই আলোচনা করব। আপনারা কমেন্ট বক্সে জানান আপনাদের চাহিদা, তার উপর বেস করে আমি আমার লার্নিং কন্টেন্টগুলো সমস্ত কিছু বানাবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আরেকবার বলে রাখি বন্ধুরা, চ্যানেলটা একদম নতুন, সেই কারণে সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম। তো আপনাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটা 1 সপ্তাহ অথবা 1 মাসের জন্য সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আপনারা নিরাশ হবেন না। প্রথম ভিডিও, তাই একটু নার্ভাস ফিল হচ্ছে, তাই একটু বানাতে অসুবিধেই হচ্ছে। তো পরবর্তী থেকে এই আরও ভালোভাবে কোয়ালিটি ইনক্রিজ হয়ে যাবে, সমস্ত কিছু আরও ভালো হয়ে যাবে। তো সেই নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে বন্ধুরা, ফিরে আসছি পরবর্তী ভিডিওয়ে। সঙ্গে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন, ইনভেস্ট বন্ধু দেখতে থাকুন।